This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। প্রাপ্তবয়স্ক হলো অভিনেতা দেবের জীবন। নমস্কার, আমি জহিতা, জানাচ্ছি বিস্তারিত। টলিউড সুপারস্টার মানেই নতুন চমক। একটার পর একটা সুপারহিট বাংলা ছবির সঙ্গে নাম জড়িয়ে অগ্নিশপথ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেতা দেব। রবিবার সেই ছবির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইন্ডাস্ট্রিতে 18 বছরের জার্নি উদযাপন করলেন সুপারস্টার। অভিনয় জীবনে 18তে পা দিলেন বাংলা সুপারস্টার দেব। অসংখ্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করলেন অভিনেতা। অগ্নিশপথ ছবির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মজার ছলে সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, অবশেষে আজ প্রাপ্তবয়স্ক হয়েছি। বছরের পর বছর ধরে ভালোবাসা, সমর্থন এবং আশীর্বাদের জন্য আপনাদের ধন্যবাদ। বাংলা ছবির জগতে আজ যে মানুষটা একাধিক সুপারহিট ছবি উপহার দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন, তার শুরুটা কিন্তু হয়েছিল সুপার ফ্লপে। প্রথম ছবি অগ্নিশপথ সুপার ফ্লপ হয়। একটা ছবি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি তো কি হয়েছে, অভিনেতা হাল ছাড়েননি। আই লাভ ইউ ছবিতে পায়েল সরকারের বিপরীতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে স্থায়ী জায়গা করে নিতে সফল হন দেব। তারপর থেকেই শুরু হলো একটার পর একটা সুপারহিট বাংলা ছবিতে ফিরে আসা। পরাণ যায় জলিয়ারে, চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা 420, সেদিন দেখা হয়েছিল, রংবাজ, পাগলুর মতো সর্বাধিক কমার্শিয়াল ছবির হিট নায়ক হয়ে ওঠেন দেব। সময় যত এগিয়েছে, অভিনয় জগতে যখন একটার পর একটা হিট ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন সুপারস্টার, ঠিক তখনই শুরু হলো আলোচনা। দেব মানে প্রেম, ভালোবাসা, অল্প আত্ম অ্যাকশন। সকলকে চমকে দিয়ে একেবারে অন্য ভূমিকায় বুনোহাস ছবিতে হাজির হন দেব। তারপর থেকে নিজের প্রোডাকশন হাউস হোক বা অন্য কোনো, সবেতেই তিনি সুপার ডুপার হিট। নজর কেড়েছেন গোলন্দাজ ছবিতে বিখ্যাত ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে। কিশমিশ, টনিক, কাছের মানুষ, প্রজাপতি, প্রধান ইত্যাদি ছবিগুলি বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। এখন সুপারস্টার টেক্কা ছবির কাজে ব্যস্ত আছেন। টেক্কার কাজ শেষ করে তিনি খাদান ছবির কাজ শুরু করবেন। এভাবেই বারবার অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে সুপারস্টার দেব হয়ে উঠেছেন কাছের মানুষ। শুনুন পডকা রাত দিন 7 দিন।